আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কামরুল হাসান আছি লোকাল এক্সপার্টের সাথে। আজকে থেকে কিন্তু আইপিএল এর 18তম আসর মাঠে গড়াতে যাচ্ছে, যেখানে ওপেনিং ডেতে মুখোমুখি হতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। কলকাতা নাইট রাইডার্স কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে মাঠে নামবে এবং যেহেতু তাদের ঘরের মাঠে খেলা, এজন্য তারা একটু ফেভারিট হিসেবে মাঠে নামবে। যদিও বেঙ্গালুরু কিন্তু শক্তিতে তাদের থেকে পিছিয়ে নেই। টি-টোয়েন্টি ক্রিকেটে কিন্তু যেকোনো দিন যেকোনো সময় যেকোনো দল কিন্তু উইন করতে পারে। এটা আসলে আপনারা সবাই জানেন। তো আজকের ম্যাচে কিন্তু জয় দিয়ে শুরু করতে চাইবে দুটো টিমই। যদি প্লেইং 11 নিয়ে কথা বলি, সেক্ষেত্রে কিন্তু কলকাতার টিমে ওপেন করতে নামবেন কুইন্টন ডিকক এবং সুনীল নারায়ণ। যদিও এখানে আ রামানুল্লাহ গুরবাজের মতো একজন পাওয়ার হিটার থাকলেও ডিকককেই আমি এগিয়ে রাখবো। কারণ ডিককের কিন্তু আইপিএল এর এক্সপেরিয়েন্স অনেক। এজন্য ডিককই ১ম 11 এ থাকবেন। পাশাপাশি সুনীল নারায়ণ আছে, আমরা জানি নারায়ণ কিন্তু গত বছরও খুবই ভালো স্টার্ট দিয়েছিল আইপিএল এ কলকাতা নাইট রাইডার্সকে। তিনি কিন্তু পাওয়ার প্লেটা খুব দারুণভাবে কাজে লাগায়। এখন দেখার বিষয় আরসিবির সাথে কিন্তু সেই একই কাজ করতে পারেন কিনা। না, ওয়ান ডাউনে থাকবেন আজিঙ্কা রাহানে, এই টিমের ক্যাপ্টেনও তিনি। রাহানেও কিন্তু আইপিএল এ অনেক বছর ধরে খেলে আসছে। তো তার অভিজ্ঞতা কিন্তু তিনি কেকেআর এ ঢেলে দিতে চাইবেন। পাশাপাশি নাম্বার 4 এ থাকবেন হচ্ছে মানিশ পান্ডে। পান্ডেও কিন্তু অনেক বছর ধরেই কিন্তু মিডল অর্ডারে খেলে আসছেন। তো পান্ডেও মিডল অর্ডারে স্ট্রাইক রোটেট করে ভালো খেলতে পারেন। পাশাপাশি পাওয়ার হিটিং ক্যাপাবিলিটি তার রয়েছে। নাম্বার 5 এ থাকবেন হচ্ছে ভেঙ্কটেশ আয়ার। আয়ারও কিন্তু দারুণ একজন সলিড ব্যাটসম্যান, আমরা জানি। পাশাপাশি কিন্তু তিনি মিডিয়াম পেস বলও করে থাকেন। তো আয়ারের কাছ থেকে কিন্তু ব্যাটিং বোলিং ২ ডিপার্টমেন্টেই সার্ভিসটা চাইবে আজকে কেকেআর। পাশাপাশি যদি বলি, তাদের হচ্ছে ফিনিশিং রোলে কিন্তু ২ জন বিধ্বংসী ব্যাটসম্যান রয়েছে, আপনারা জানেন যে রিঙ্কু সিং এবং আ অ্যান্ড্রু রাসেল রয়েছে। রাসেল কিন্তু কলকাতা টিমে অনেক বছর ধরে আছে। সুনীল নারায়ণের মতো বলা যেতে পারে। তো রাসেলের বিগ হিটিং ক্যাপাবিলিটি সম্পর্কে আমরা সবাই জানি। তার দিনে কিন্তু যেকোনো বোলারকে তিনি আ মানে মেরে একাকার করে দেওয়ার ক্ষমতা রাখেন। পাশাপাশি কিন্তু দারুণ বলও করতে পারেন রাসেল এবং অ্যাথলেটিক ফিল্ডিং ও করে থাকেন। রিঙ্কু সিংকে আমরা চিনি হচ্ছে ৫ বলে ৫ টা 6 মেরে কিন্তু একটা ম্যাচ উইন করায়। ওইখান থেকে কিন্তু আইপিএল সহ সারা বিশ্বে রিঙ্কু সিংকে সবাই চেনে। তো রিঙ্কু সিং কিন্তু এই বছর আইপিএল এও কিন্তু তেমনটাই করতে চাইবেন। পাশাপাশি যদি বলি, তাদের কিন্তু রামানদীপ সিংও রয়েছে। রামানদীপ সিং আপনারা জানেন যে ব্যাটিং করার পাশাপাশি বোলিংটাও করে থাকেন। তো আজকের ম্যাচে যদি সুযোগ হয়, তিনি কিন্তু ২ ডিপার্টমেন্টে ভালো করতে চাইবেন। তাদের বোলিং এ যদি বলি, স্পিনার হিসেবে রয়েছেন বরুণ চক্রবর্তী। আপনারা জানেন যে বরুণ চক্রবর্তী কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়ায় যে উইন করলো, এখানে কিন্তু বিশাল একটা কন্ট্রিবিউশন ছিল তার। ১ম ম্যাচে কিন্তু নিউজিল্যান্ডের সাথে ৫ উইকেট নিয়েছিল এবং ব্যাটসম্যানদের কিন্তু খেলতে খুব অসুবিধা হয়েছিল, আমরা দেখেছি। তো এই আরসিবির ব্যাটসম্যানরা কত স্বাচ্ছন্দ্যে তাকে খেলতে পারে, এটার উপরে কিন্তু আজকে ম্যাচের অনেক কিছু নির্ভর করছে। আমার কাছে মনে হয় যে এক্সপেক্টার হতে পারে বরুণ চক্রবর্তীর বোলিংটা। তাদের কিন্তু ২ জন ফাস্ট বোলার রয়েছে, আমরা জানি অ্যান্ড্রিক নরকিয়া রয়েছে। নরকিয়া কিন্তু আইপিএল এ প্রত্যেক বছরই খেলে থাকেন এবং খুব জোরে ১৫০ এর কাছাকাছি স্পিডে বল করে থাকেন। ডেতে খুব ইফেক্টিভনেস দেখা যায় তার। এই আইপিএল এ কিন্তু তেমনটাই করতে চাইবেন। পাশাপাশি হার্ষিত রানার মতো একজন উদীয়মান খেলোয়াড় রয়েছে, যিনি কিনা আর্শদীপ সিং এর বদলে কিন্তু চান্স পেয়েছিলেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবং দুটো ম্যাচ খুব ভালোই বোলিং করেছে। এখন দেখা যাক আইপিএল এ তিনি কেমনটা করতে পারেন। দেখুন, যদি আমি আরসিবির কথা বলি, আরসিবিতে কিন্তু ওপেন করতে নামবেন অবশ্যই বিরাট কোহলি। বিরাট কোহলি আপনারা জানেন যে অ্যা ওয়ার্ল্ড ক্লাস একজন ব্যাটসম্যান। আরসিবির হয়ে অনেক বছর খেললেও কিন্তু এখনো শিরোপা এনে দিতে পারেনি। তো তিনি কিন্তু এই বছর শিরোপা অবশ্যই ঘোচাতে চাইবেন। তার সাথে আ ওপেন করতে নামবেন ফিল সল্ট। আপনারা জানেন যে ইংল্যান্ডের একজন ড্যাশিং ব্যাটসম্যান। তিনি বড়, বড় শট খেলতে পছন্দ করেন। ওয়ান ডাউনে থাকবেন হচ্ছে তাদের ক্যাপ্টেন রজত পাটিদার। পাটিদারও কিন্তু ভালোই খেলে থাকেন, আমরা জানি। তো এই বছর কিন্তু তাকে ক্যাপ্টেন দেওয়া হয়েছে ফাফ ডু প্লেসির বদলে। ক্যাপ্টেন্সির চাপ সামলে কেমন ব্যাটিং করতে পারেন, তাই কিন্তু আজকে আমরা দেখব ১ম ম্যাচে। আ এরপরে কিন্তু তাদের জিতেশ শর্মা রয়েছে। আপনারা জানেন যে জিতেশ শর্মা কিন্তু উইকেটরক্ষক ব্যাটসম্যান এবং গত বছর খুব ভালো গেছিল আইপিএলটা তার। এখন দেখার বিষয় এই মৌসুমটা তিনি কিভাবে শুরু করেন। কুনাল পান্ডিয়া থাকবেন মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে। আপনারা জানেন যে পান্ডিয়া কিন্তু মিডল ওভারে খুব ভালো ব্যাট করেন এবং ভালো পাওয়ারফুল একজন ব্যাটসম্যান। পাশাপাশি কিন্তু তিনি একজন জেনুইন স্পিনারও বটে। তো আরসিবির কিন্তু মেইন স্পিনার বলতে গেলে এই কুনাল পান্ডিয়া। তো তার ব্যাটে বলের দিকে কিন্তু তাকিয়ে থাকতে হচ্ছে আরসিবিকে। পাশাপাশি যদি আমরা বলি যে তাদের কার্যকরী ২ জন অলরাউন্ডার রয়েছে, রোমারিও শেফার্ড রয়েছে এবং লিয়াম লিভিংস্টোন রয়েছে। আমরা জানি যে লিয়াম লিভিংস্টোন কিন্তু বড় আ শট খেলার জন্যই অল ওভার দ্যা ওয়ার্ল্ড পরিচিত। তো তিনি কিন্তু যদি সুযোগ পায় অবশ্যই কিন্তু ঝড়ের নিচ খেলতে চাইবেন। রোমারিও শেফার্ড রয়েছে, লাস্টের দিকে গিয়ে কিন্তু তিনি বড়, বড় শট খেলে থাকেন। পাশাপাশি কিন্তু তার মিডিয়াম পেস বোলিংটাও কিন্তু কার্যকর হতে পারে এই ম্যাচে।
এরপরে কিন্তু আমরা জানি যে স্বপ্নিল সিং রয়েছে। তিনি কিন্তু ভালো স্পিনার একজন বোলার। এখন দেখার বিষয় যে কুনাল পান্ডিয়ার সাথে তিনি কতটুকু সঙ্গ দিতে পারেন। পেস বোলিং এ কিন্তু তাদের থাকছে হচ্ছে ভুবনেশ্বর কুমার। আপনারা জানেন ভুবনেশ্বর কুমার কিন্তু প্রুভেন একজন বোলার। ১ম এই ভালো সুইং করা এবং ডেতে গিয়ে কিন্তু ডেডলি ইয়র্কার মারতে পারেন। এখন ভুবনেশ্বর কুমারের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে আরসিবির এই বছরের সাফল্যের জন্য। একই সাথে কিন্তু হ্যাজেলউড রয়েছে। হ্যাজেলউড যদিও ইনজুরি কনসার্ন ছিল আপনারা দেখেছেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে, কিন্তু ইনজুরি কাটিয়ে তিনি কিন্তু আজকে ১ম ম্যাচ থেকে নামলেন যতটুকু শোনা যাচ্ছে। তো হ্যাজেলউড কিন্তু খুব অ্যাকুরেস মেইনটেইন করে বোলিং করেন। পাশাপাশি কিন্তু তার বাউন্সার গুলোও খুবই ইফেক্টিভ হতে পারে এই ম্যাচের জন্য। একই সাথে কিন্তু দয়াল রয়েছে। দয়ালও কিন্তু খুব ভালো একজন লোকাল বোলার। গত বছরও ভালো করেছে। এখন দেখার বিষয় যে ১ম ম্যাচে যদি সুযোগ হয় কেমন করতে পারেন এই দয়াল। তো আজকে যেই উইন করুক না কেন তারা কিন্তু আ আ ১ম ম্যাচটা উইন করেই শুরু করবে। অ্যা লোকাল এক্সপার্ট এর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তাহলে কিন্তু আ আইপিএল এর সকল খবরাখবর কিন্তু সবার আগে পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।